হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর? আমার খবর তো ভালো। আমরা এক জায়গায় যাম বলে ভাবছিলাম, তো বহুদিন থেকে প্ল্যানিং করা হইতেছিল, যা হইতেছিল না। আজকে সাডেন প্ল্যানিং হইলো, তো আমরা যাইতেছি ঠিকিয়াজুলি। একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট। আগেও মাঝে মধ্যে বহুত শুনছি, ইউটিউবও তো দেখছি যে কোনো রেস্টুরেন্ট। তারপরে আমরা তো ফ্যামিলি হইতে বাড়াই ফেললাম রেস্টুরেন্ট যাবো কেন। আর আমার ফার্স্টে যে সেটা কান্দিতে আছে, ওই জিন ওই যা ও কান্দা ছাড়া আর কোনো মানে কান্দিবই কিবা না কিবা একটা পিছনে হইলেও কান্দিবই। আয়া ফাইনালি আমরা এসে খলিফা বড়া মাজার পেলাম। মাজাটাকে রাখা আছে, চিনেন বা জানেন মাজারটা তাইছিলেন তো। সো কমেন্ট করে জানাবেন কারা কোন জায়গায় তিনি দেখতেছেন। তারপরে আমরা হেরে দলগাঁও এনে একটা বাণিজ্য মেলা হয়, বাণিজ্য মেলার সামনে আর রাখলাম কিবা কিবি নিলাম মেলা তিনে। তো মেলা তিনে নিয়ে শেষ। বাণিজ্য মেলার বহুত দাম বস্তুর, তো বেশি কিছু নেই নাই, সিম্পল সিম্পল কিবা কিবি নিছি। তো খুব সকালে আইছিলাম, আমার তো মোট একটু অফ করিয়া ছিল, কারণ সকাল সকালে ওরে কিছু খাওয়াই আনবে পাই না। ও খাবার হলে আমি পুরো তেল সেল মারি মোবাইল চোবাইল দেখাই খাওয়ান লাগে। তো এই সাইডে আমার অল্প দেরি হয়ে গেছিল গা, তাই যাই আবার রিটার্ন হোমো। এই জন্য আমরা সকালে পাড়াই পড়ছি, তার জন্য আমি আমার জন্য কিছু খাবার পাই নাকি ওকে খালি মুখে নিয়ে আইসি। আমরা মা রুটি ছুটি কিবা কিবি বানাই দিছিল, সো তাড়াতাড়ি ওই রুটিগুলো খাইছি। আমরা লালপুর রোডটা পার হইমু, পেছনে পেছনে সব পার হইলাম। তো আমার তো অল্প টাইম গাড়ি থাকার পরে ও মুডটা ফ্রেশ হয়েছে। তারপরে যেন ডান্সিং করতেছিল, পুরা কিবা কিবি গান লাগিয়ে দিচ্ছে, ওগুলা গানে তুই ডান্স করতেছিল। ও হ্যাঁ হ্যাঁ এনজয় করতেছে অল্প। এত টাইম তো মুড অফ করে আসছিল। হেরে আমরা এসে কোনো যে রাস্তাটা ঢুকলাম, আর রাস্তাটা একদম সাইলেন্ট আছিল, কোনো ধরনের হুলস্থুল নাই, কোনো ধরনের মানুষজন নাই। আর এনে একটা স্কুল আছে, এটা একটা হাই স্কুল। তো ছোট মোড়া একদম সাইলেন্ট, কোনো ধরনের মানুষজন নাই। আর এরকম নির্জনতা জায়গা দিয়ে আমার চাইতে অল্প ভয় ভয় লাগে, কারণ এরকম জায়গাতে অল্প যদি কোনো মানুষজন বিপদত পড়ে হয়তো কোনো মানুষের হেল্পও পায় না। তো আমরা সবাই এক লগে আসছিলাম, যার জন্য অল্প ভয়টা কম ছিল। যদি এরকম রাস্তা দিয়ে একলা একলা যাব লাগা হয়, তো আমি দিনতে আমার বহুত ভয় লাগবো। যার জন্য আমি এরকম রাস্তা, যদি আমি আগেও এরকম একদম সাইলেন্ট রাস্তা একটা দিয়ে যাব লাগা হইতো, তো আমি কোনোদিন গেতাম না। আর এত দূর আইলাম, আমরা কোনো মানুষজন লগ পাই নাকি, একটা বেটা মানুষ খালি লগ পাইলাম, রাস্তা দেখে যাচ্ছিল। আর যে মরে দেখি খালি পাথার আর পাথার, জঙ্গল, কোনো ধরনের ঘর বাড়িও নাই। আর খালি গরু ছাগল ভেড়া এগুলো লগ পাইছি। আর আমরা কনকার যে রুটটা, এই রুটটাও পাইলাম। সাইনবোর্ডত সুন্দর করে লেখা আছে কনকা বলি। আর আমরা টাইম দিয়ে নিতে একটা পানি হাউসও পাইলাম। তারপরে এই শীতে আমরা দুই একটা মান ঘর দেখা পামু। আর এই শীতে যে কয়টা মানুষ এনে রখিয়া ছিল, সো আমরা অল্প রকছিলাম, শিখাইলাম। তো কনকার যে রাস্তাটা অল্প যায় কনকার সাইনবোর্ড লাগানি আছে যে কোন রাস্তা দিয়ে যা লাগবো, তো মানুষের কোনো কনফিউজ লাগবো না। যদি আমরা লোকেশন দেখে দিয়ে আইতেছিলাম খুব ভিতরে, মেন রুটিনে অল্প হালাই বেশি দূর হালা লাগে, যার জন্য এনো অল্প অল্প জায়গা যাওয়ার পরে এনো সাইনবোর্ডের মধ্যে সুন্দর করে কারসিন দিয়ে দেখাই দিছে কোন রুট দিয়ে যা লাগে। তো ফাইনালি আহিরাম হয়েছে কনকার যেটা গেট মেন গেট, এই মেন গেটও পেলাম। তো আমরা ভাবছিলাম যে এত ভিতরে মানুষ এখানে নাই, আমরাই আইছি নাকি, বাট না, আমরা ভুল, একদমই ভুল। আঙ্গর ঠান্ডা একদমই একটা মানুষটা আঙ্গরে দেখাই দিল যে গাড়ি কোন রাখান লাগবো বা কোন সিটে আঙ্গর টিকিট কাটান লাগবো। তো আহেরে আমরা কোনো পাইলামই, কিন্তু একদম ভিতরেও আইছি। আর পরে চারি মুড়ে চিমুড়ে দেখি মুড়ে খালি টি গার্ডেন। তো ভাবলাম যাই বলি করলাম দেখি টি গার্ডেন তো আমার বাড়ি বলে আছে, টি গার্ডেন দেখে কানে এত দূর না এনো আহা লাগে। বাট আমগর ধারণা বোধহয় ভুলই হয় নাকি, গম পাইলাম না, ফিটে গেলে হে গম। তো আহেরিনো গাড়ি পার্কিং করার পর জায়গা আছে। তো আমরা যেদিন আছি তার আগের দিন অল্প বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অল্প খারাপ ছিল। এই রাস্তাটাও তো একটা সুবিধা না। তো আহেরি আমরা এনে পেলাম, দাদা কইলো যে তোমরা নামো, আমি গাড়িটা পার্কিং করে নেহে। তো আমরা সবাই নামলাম। আর এত দূর জার্নি করার পর আমার তখন অল্প নার্ভাস হয়ে গেছিলো, পোলাপান কয়টা আছে। তো গাড়িতে নামার পরে একদম অবস্থা টাইট হয়ে গেছিল না। তারপরে ধনের স্যান্ডেল সব খুলছে, ওরা খারাপ হয়ে ওর স্যান্ডেল পাওয়াই দিতেছিল। আর গাড়িতে নামার পরে আমার ধন আমাকে পাততে দিল না, আমার খেলাই তুই দৌড় মারলো। আর এমনি একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা তো কিছুমান রুলস আর কিবা কিবি নিয়ম সিয়ম যেগুলা আছে এগুলা ফলো করবে দিছে, ওই রুলসগুলো এনে লেখা আছে। তো কাইন্ডলি করে রুলসগুলো ফলো করে দিয়েছিল। তারপরে সেটা হেরে স্বপ্না আর ভাবি কিবা কিবার ড্রেস ঠিক করে নিতেছিল। তারপর আমরা আইনু আর কি করবো, হেরি ভিডিও সেটা বানানো স্টার্ট করে দিলাম। আইসি যদি ভিডিও বানাবো না আবার। তারপরে এনো পাপিটি তো পুরো ফটো উঠাতে ব্যস্ত, ফটো উঠাইতেছে, ভিডিও সমস্ত কিছু উপস্থিত আছে। আর আমি যদি ওকে একটা ভালো করে ফটো উঠাবার চাই, তো কোনোদিন আমি ফটো উঠাবার পাই না। আমার ধরনের যে কটা ফটো ওরা আপুই ফটো মেরে দেয়। তো ওই যে শীতে একটা গেট আছে, আর গেটে দুই মুড়ে আমরা ছোটো থাকতে যে মশা গাড়ি দেখতাম, মশা গাড়ির চাক্কা খুলে এখনো আছে। তারপরে যেটা হলো আঙ্গুরের গাছ, সুন্দর একটা আঙ্গুরের গাছ আছে, ভাল লাগলো দেখে এর, কিন্তু আঙ্গুর ধরে নাই রে,
অফ সিজন যে এই জন্য আঙ্গুর ধরা দেখলাম না। তারপরে হেরে এই জন্য একটা ব্রিজও পাইলাম, এমনি ব্রিজ স্টাইলের কারণে একটা দিয়ে দিছে আরও। তো ইনো বেশি কিছু একটা নাই, ইনো যেন আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার সাইডে মুড়ে খালি টি গার্ডেন আর বড় বড় গাছগুলো আসছিল, আর সুপারি তামুল পানের কাছে আসছিল, আর লংচনের কাছ। এই যে এটা হলো রিসেপশনও তো এনো 2-3টে বোর্ড দেওয়া আছে আর সাইনবোর্ড লটকানো আছে। এই শীতে কিছুমান গাইডেন রুলসগুলো আছে, কোন কোন জায়গায় যা লাগবে, কি করা লাগবে না লাগবে। তো আমরা রিসেপশন থেকে মেন গেটটা, আর এনো গেটে ঢোকা লাগবো। তো এনো বহুত সুন্দর একটা ফুলের গাছ আছে। আর এই যে এই ঘরগুলা যে দেখা যায়, এই ঘরগুলা যদি বহুত দূর চিনে, বহুত দূর থেকে যদি মানুষ আহে, তো এই রুমগুলা তো ওরা থাকি হারি এই রিসোর্টটা ওরা অল্প ভিজিট করে, যার জন্য এই রুমগুলা দিচ্ছে। যদি থাকবার চাই কেউ তাই, যদি দেখবার চাই বস্তুগুলা, তো তাও থাকাবো। ফেসিলিটি বহুত সুন্দর ফেসিলিটি। আর ভিতরে যখন গেলাম আমরা তো একদম পুরা খিদে হয়ে গেছে, কি আছে ভিতরের মানে পরিবেশটা একটু সুন্দর। আর এই শীতেও কিছুমান অ্যাক্টিভিটিসের নামগুলো দেওয়া আছে। আর এই শীতে একটা বড় কিবা একটা বানানো আছে, ওটাতে জিপ লাইন করে। তো আমরা ফার্স্টে ভাবলাম যে আইসি আমরা ফার্স্ট আসার পরে এনো এই যেন বোটিং করে। তো আমরা ভাবলাম যে ফার্স্টে আমরা বোটিংয়ে করি, তারপরে কিছুমান অ্যাক্টিভিটিসগুলো পরে লাহে লাহে করে নিব।